হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আজকের ভিডিওর টপিক এটাই যে আমার বাড়িতে যত রকম বাগানে গাছ আছে, তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো প্রথমে বাইরের দিক থেকে শুরু করা যাক। তো সেই কারণে বাইরে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো, বিকেলবেলার ভিডিওটা করছি। তো সূর্যটা প্রায় ডুবতেই চলেছে। ভীষণই ভালো লাগছে এই সময় ওয়েদারটা। তো চলো বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে ভিডিওটা শুরু করব। তো আমি যে গাছগুলো দেখাবো তার মধ্যে বেশিরভাগই আমি নাম জানি না। তো তোমরা যারা নাম জানবে তারা অবশ্যই একটু কমেন্টে জানাবে কোনটা কোন গাছ। তো এই যে আমাদের বাড়িতে ঢুকে গেটে প্রথমে অনেক করে নারকেল গাছ আছে। তো প্রথমে আমি বাঁদিকে শুরু করলাম। তো বাঁদিকে এই যে প্রথমে কিছু ছোট ছোট তুলসী গাছ আছে, তারপর এই যে বড় একটা জবা গাছ, তারপর কিছু গোলাপ গাছ, আর বড় বড় গাছ তো এখানে আছে এই সাইডটাতে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু গাছ আছে ছোট ছোট। তো ছোট ছোট লাল লাল ফুল ধরে আছে। এগুলোর নাম কেউ জানলে পরে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু জানি না এটার নাম। তো চলো কন্টিনিউ ভিডিওটা সবাই দেখতে থাকো, আর ভিডিওটা শেষে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। তো চলো, এই দেখো তার মিডিলেই আছে বড় বড় কিছু গাছ, মেহগুনি গাছ। আর এগুলো কি গাছ ঠিক জানি না, তবে অনেকটা আনারসের মতন দেখতে। তার পাশে আছে একটা পেয়ারা গাছ, ছোট্ট একটা। আমাদের বাড়িতে পেয়ারা গাছও আছে, আগে বড় ছিল এখন নেই। তো তারপর একটা সাদা ফুলের গাছ, মানে টগর ফুলের গাছ এটা। তো চলো তারপর এখানে সব গাছগুলো দেখিয়ে দিলাম। এইটা কী গাছ বলো তো? ওটা হচ্ছে লেবু গাছ, বুঝলে? ওটা লেবু গাছ একটা, তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর সামনে কিছু জবা গাছ ছিল। তো এবার এই সাইড ডান সাইডে চলে এসেছি। তো চলো ডান সাইডে দেখানো যাক। তো প্রথমে এই সাইডেও অনেক কটা নারকেল গাছ, সেগুলো দেখিয়ে দিলাম। আর এই সাইডটা এখন না পরিষ্কার একটু করেছে বাবা, যার জন্য এখন গাছ অত নেই। তো এগুলো তো সব জানোই, সবাই দেখেছো, গাঁদা গাছ, যে গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে। তবে এই ধার যেগুলো প্রাচীরের ধারে আছে, এগুলো কী গাছ একটু সবাই জানিও তো, আমি জানি না ঠিক। তো এই যে এই গাঁদা গাছে অল্প অল্প করে এখন ফুল আছে, বেশি খুব একটা নেই। তো তারপরে চলো এই সাইড না মার আমি একটা টাইম লঙ্কা অনেক গাছ লাগিয়েছিলাম প্রাচীর হওয়ার পর, কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। তো এখন বেলি ফুলের গাছই ওখানে আছে। আর এই দেখো এর মধ্যে আমার মায়ের লাগানো ছুটি গাছ লম্বা লম্বা হয়ে গেছে একবারে। ফল খুব একটা ধরে না, তো বিশাল লম্বা হয়ে গেছে। আর এই ফুলগুলো দেখো, এই গাঁদা ফুলগুলো দেখে মনে হচ্ছে না একদম মানে টুনি বাল্বের মতন অনেকটা কালারিং। আর এই সামনে একটা ছিল, তার সঙ্গে তুলসী গাছ। আমাদের বাড়িতে না প্রচুর তুলসী গাছ আছে। তো এই যে সামনে কিছু রজনীগন্ধা আর একটা ডালিয়ার, যেগুলো মা নতুন বসিয়েছে, আমার বসানো নয়, মায়ের বসানো। তো এর মধ্যে আরও গাঁদা গাছ আছে, তার মধ্যে দেখো জবা গাছও আছে। তো আর এটা একটা দোপাটি ফুলের গাছ, যেটা অনেক দিন থেকে জিয়ে আছে। তো তেমন খুব একটা ওর ভালো অবস্থা নয়। তো তারপর আমাদের বাড়িতে ঢুকে গিয়েই এই যে শিম গাছ, বিশাল বড় শিম গাছ, যেটাই আমি ভিডিও এর আগেও করেছি। আর এই যে এই দুটো হচ্ছে আমার লাগানো সেই গাছ, যে গাছ দুটো সুন্দরভাবে হয়ে গেছে। আর এই যে আমাদের গোলাপ গাছগুলো, এখন ফুলটা কমে গেছে, ফুল আর এখন হচ্ছে না তেমন। তো তাই বলে তুলে ফেলবো না, এখন যা হচ্ছে হোক। বেশি বড় হয়ে গেলে তখন আবার ছেটে দেওয়া হবে গাছটাকে। তো দেখছো আকন্দ গাছটা কত বড় আকৃতি নিয়েছে। আর এই দেখো এইদিকে আমাদের বড় বড় গাঁদাগুলো, এখন সিজনে যেহেতু শেষের দিক, সেই কারণে গাঁদাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো তারপরে এই দেখো এই পিছন সাইডে এলাম, এই সাইডে অত এসে তোমাদেরকে ভিডিও করে দেখাই না। তো আজ এলাম এইদিকে না, আমাদের নানা রকম সবজি গাছ থাকে। এই দেখো শিমের গাছটা
এদিকে কত বড় হয়েছে, আকন্দ গাছটাকে গোটা ঢেকে দিয়েছে। তো এই দেখো এই সাইডে চলে এলাম আমি। এবার তোমাদেরকে কিছু গাছ দেখাই। এগুলো আমার মার লাগানো, তবে এবছর নাই, 1-1 বছর হয়ে গেছে। তো এই 1-1 বছর আগে মা লাগিয়েছিল বলে সেগুলো খাওয়া হচ্ছে। তো এই যে কিছু বেগুন গাছ আছে, তো বেগুন গাছ নষ্ট হয়ে গেছে অনেক, কিন্তু এখনও কয়েকটা ভালো আছে, সেগুলোতে ধরছে আর সেগুলোই খাওয়া হচ্ছে। যদিও এখন আমাদের অ্যালার্জির প্রবলেমের জন্য সেগুলো খাওয়া হয় না, অন্য কাউকে দিয়ে দিতে হয়। তো তারপরে এই দেখো এই গরুটা দেখাচ্ছি, জানো এই আমরা এই প্রাচীরের ধারে এলে পরে ও মুখ বাড়িয়ে চলে আসবে। কেন বলো তো? একটু খাবার না পাওয়ার ইয়েতে, কারণ আমরা এখানে আসি ওকে খাবার দিতে রেগুলার। তো এই অবলা প্রাণীগুলোকে একটু করে যদি আমরা দিই তাহলে তাদেরও পেটটা মানে কষ্টটা কমে। তো চলো এবার ভিডিওটা শেষ পোর্শনের দিকে চলে এসেছি। তো আমি এত কাজ তো দেখালাম, এর জন্য এই যে এই শার্টটা রেডি করছি আমি। তো এই শার্টটায় কী কী দিয়েছি না দিয়েছি সেগুলো পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম শার্ট যদি দেখতে চাও অবশ্যই শার্ট বানানোর ভিডিও বা গাছ কীভাবে তৈরি করি আমি সেসব ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নিও কিন্তু, কারণ এই গাছ সম্বন্ধে আমি যতটা পারবো এখন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এখন দেখছি সবাই আস্তে আস্তে গাছ শেয়ার করছে। তো টাটা বাই।